সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সেই মহান রবের প্রশংসা করে যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 226 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরুদ ও সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। 226 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর। অনেক সময় মানুষ এমন কিছু কসম করে বসে, যে কসমটা হচ্ছে এরকম, সে তার স্ত্রীর সাথে রাগ করে অথবা এমন কোনো কিছু দেখে সে এরকম কসম করে বলতেছেন যে আমি 4 মাস যাবত, আগামী 4 মাস যাবত তোমার সাথে কথা বলবো না, বা কোনো ধরনের তোমার সাথে লেনদেন করব না, মিলন করব না। আল্লাহ বলেন লিল্লাযীনা ইউলুনা, ওই সব ব্যক্তিরা যারা কসম করেছে, ইলা করেছে, মিন নিসাইহিম, যে তাদের স্ত্রীদের থেকে তারাব্বুসু, তারা পৃথক থাকবে, আরবাআতা আশহুর, 4 মাস। ফাইন ফাউ, যদি এই 4 মাস অতিবাহিত হওয়ার পরে, তারা নিজেদের কসম পূর্ণ হওয়ার পরে তারা যদি ফিরে আসে, তাদের দুজনের পরস্পর যদি সমাধান হয়ে যায়, ইসলাহ হয়ে যায়, তাহলে আল্লাহ বলেন ফাইন ফাউ, যদি তারা ফিরে আসে, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন এবং তিনি তাদের উপর দয়া আকর্ষণ করেন। তার মানে হচ্ছে ওই ব্যক্তি যদি তার নির্ধারিত সময়টা শেষ করে দেয়, এটা 4 মাসের বেশি নয়, এর ভিতরে যদি তারা নিজেদের মধ্যে ফয়সালা করে নেয়, তাহলে অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করে তাদের উপর রহমত দান করেন। ওয়াইন আযামুত তালাকা, কিন্তু এর পরেও যদি তাদের রাগ ধরে রাখে, তারা যদি এর পরেও সিদ্ধান্ত এরকম নেয় যে তাদের সাথে আমি আর কথাই বলবো না, এখন থেকে পৃথক হয়ে যাব, টোটালি দুইজনের মধ্যে যে জিনিসটা নিয়ে কথোপকথনের কাটাকাটি অথবা কোনো ধরনের মনোমালিন্যতা, তারা যদি চায় যে এই 4 মাসের মধ্যেও তাদের সমাধান হলো না, তখন আলাদা হয়ে যেতে, ফাইন আযামুত তালাকা, তারা যদি তালাকের পর্যায়ে চলে যায়, তালাকের দিকে চলে যায়, ফাইন্নাল্লাহা সামিউন আলিম, তখন আল্লাহ বলেন ঠিক আছে, তোমাদের সিদ্ধান্ত আল্লাহ নিজেই শুনতেছেন এবং তিনি জানেন তোমরা কি কারণে, কোন ধরনের কর্মের কারণে তোমরা এরকম পৃথকীকরণ করতেছ। এটা এরকম, আল্লাহ তার প্রত্যেকটা বান্দা সম্পর্কে অবহিত, তিনি সবার সবকিছু শুনেন এবং তিনি আগেই জানেন। সুবহানাল্লাহ। তিনি যেহেতু জানেন, সুতরাং কোনো ব্যক্তি যেন সীমালঙ্ঘন করে না, সেও যেন এইরকম অতিরিক্ত রাগ না দেখায় এবং নিজেদের সিদ্ধান্তকে অবশ্যই এটাকে তারা রিভার্স করে, এটাকে নিয়ে চিন্তা করে। ওয়াল মুতাল্লাকাত, যদি তারা তালাক পর্যায়ে পৌঁছে যায়, যদি স্ত্রীদেরকে তালাক দিয়ে দেয়, আলাদা হয়ে যায়, আল্লাহ বলেন ওয়াল মুতাল্লাকাতু, ওই মহিলারা, তালাক প্রাপ্তা ওই মহিলারা, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, তালাকের পরে তারা 3 কুরু পর্যন্ত তারা নিজেদেরকে বিরত রাখবে নতুন স্বামী গ্রহণ করা বা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে। কুরু বলা হয়, কুরুর 2টি অর্থ, একটা হচ্ছে পবিত্র আর একটা হচ্ছে অপবিত্র। যদি পবিত্র ধরা হয়, তার মানে হচ্ছে পরবর্তী মাসিক হওয়ার পরে তার যেই পবিত্র সময়টা পার হয়, পবিত্রতার সময় প্রায় 22-23 দিন, কারো 25 দিন হয়, ওই সময়টা তার কুরু, প্রথম কুরু হিসাবে পালিত হবে। তারপরে আবার নতুন মাসিক হবে, আবার পরবর্তীতে পবিত্র সময়,
এভাবে তার প্রায় 4 মাস যাবৎ সে নিজেকেই অবস্থান করবে এবং নিজে এটা নিয়ে বিরত থাকবে নতুন স্বামী গ্রহণ করার থেকে। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, কিন্তু এর মধ্যে যদি তারা নিজেদের কথা বা নিজেদের অবস্থা গোপন রাখে, আল্লাহ বলেন ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, কোনো মেয়ের জন্য তখন সেটা জায়েজ হবে না যে আইয়াকতুবনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না, আল্লাহ তাদের রেহেমের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সেটা গোপন করা। এটা তার গর্ব হওয়া, তিনি গর্ভবতী হয়ে যাওয়া, অথবা তার যে কুরু হচ্ছে, তার যে মাসিক হচ্ছে, এই ব্যাপারে সে কাউকে গোপন রাখলো যে তার স্বামীর কাছে সে ফিরে থাকার জন্য তার 3টা কুরু হয়ে গেছে কিন্তু সে বলতেছে 2টা কুরু হয়েছে, এইরকম যেন না করে, এটা তার জন্য বৈধকরণ করা হয় নাই। ইন কুন্না ইউমিনুনা বিল্লাহ, যদি তারা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাসী হয়, তাহলে যেটা সঠিক সেটাই সে বলে দিবে। ওয়া বুয়ুলাতিহিন্না হাক্কু বিরাদ্দিহিন্না, এই 3 কুরুর ভিতরে তারা তাদের স্ত্রী এবং স্বামী দুইজনের মধ্যে যদি ফয়সালা হয়ে যায়, তাহলে তার স্বামী তাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার রাখে নিজেদের মধ্যে সমাধান করে স্বামীর কাছে ফিরে আসাটা। অবয়ুলাতিহিন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিক ইন আরাদু ইসলাহা, যদি তারা নিজেদের মধ্যে মীমাংসা করার জন্য ইচ্ছা পোষণ করে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, কিন্তু মনে রাখতে হবে এখানে স্ত্রীরও কিছু অধিকার রয়েছে। ওয়ালাহুন্না মিসলুন, স্বামী যেমন তার স্ত্রীর উপর কিছু অধিকার রাখে, স্ত্রীও তার স্বামীর উপর কিছু অধিকার রাখে। স্বামীর থেকে ভালো ব্যবহার পাওয়াটা স্ত্রীর একটা নৈতিকভাবে তিনি এটা অধিকার রাখেন। কোনো স্বামী যদি স্ত্রীর উপর অবিচার করেন, টর্চার করেন, কোনোভাবে কষ্ট দেন, এটা কিন্তু স্বামীর জন্য কোনোভাবে বৈধ নয়। আল্লাহ বলেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, ন্যায়সঙ্গতভাবে স্ত্রীও স্বামীর উপর অধিকার রাখে। ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা, কিন্তু স্বামীকে সবকিছু ফেস করার জন্য, সবকিছু সামাজিক সব বিষয়গুলোকে দেখার জন্য তাকে অগ্রাধিকার দেওয়া হলো। স্বামী তার স্ত্রীর উপর এতটুকু অগ্রাধিকার রাখে যে যেন তিনি তার পারিবারিক সবগুলোকে নিজেই মোকাবেলা করেন। আল্লাহ বলেন সম্মানের দিক থেকে পুরুষকে মর্যাদা দেওয়া হলো। আল্লাহু আজিজুন হাকিম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন বিজ্ঞ, তিনি জানেন কোন বিষয়টা কখন কিভাবে করা এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য কার জন্য কি নির্ধারণ করা, সেই অনুযায়ী তিনি প্রত্যেকটা ব্যক্তির জন্য ওইভাবে নির্ধারণ করেন। কোনো ব্যক্তি যদি এইখানে সীমা লঙ্ঘন করে, নিজেদের মধ্যে ফয়সালার না করে বরং তেড়ামি করে স্ত্রীকে কোনোভাবে কষ্ট দেয় অথবা তার সাথে কোনোভাবে হ্যায় প্রতিপন্ন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন পরাক্রম আর তিনি হচ্ছেন বিজ্ঞ, তিনি সব কিছু সম্পর্কে অবহিত। এবার যদি তারা তালাকের পর্যায়ে পৌঁছে যায়, 3 কুরু পর্যন্ত চলে যায়, এবার আল্লাহ বলেন আত-তালাকু মাররাতান, মনে রেখো মুসলমানেরা, ইমানদারেরা তোমরা তালাককে অবশ্যই 2 তালাক, আত-তালাকু মাররাতান, তালাকটা তোমাদের 2 বার হবে, কখনো একসাথে 3 বার তালাক দিবা না। প্রথম একটা তালাক দিতে হয়, পরবর্তীতে পরের মাসিক পার হলে আরেকবার তালাক দিতে হয়। কারণ রাগের মাথায় মানুষ যদি কোনো সিদ্ধান্ত নেয়, ওই সিদ্ধান্ত মানুষের জন্য কল্যাণকর হয় না। আর তালাকু মাররাতান, তালাক 2 বার হবে। ফাইমসাকুম বিমা'রুফ, যদি এর মধ্যে নিজেদের মধ্যে ফয়সালা হয়ে যায়, তারা যদি নিজেদের সিদ্ধান্তকে পরিবর্তন করে, তাদের ভুল বুঝাবুঝিগুলো যদি নিজেরা বুঝতে পারে, তারা যদি চায় নিজেদেরকে ন্যায়সঙ্গতভাবে ফিরিয়ে নিয়ে আসতে, একসাথে থাকার জন্য, সেটাও তাদের জন্য বৈধ। আও তাসরিহুম বিইহসান, যদি এর মধ্যে নিজেদের ফয়সালা না হয়, বিভেদগুলো মিটাতে না পারে, যদি তারা নিজেদের পরস্পরকে বোঝাপড়া না করতে পারে, তাও তাসরিহুম বিইহসান, তারা ন্যায়সঙ্গতভাবে আলাদা হয়ে যাবে।
কোনোভাবে কেউ কারো প্রতি জুলুম করবে না, তহমত দিবে না, কোনো ব্যাপারে অপপ্রচার চালাবে না, কোনো স্বামী স্ত্রীর ব্যাপারে অথবা স্ত্রী স্বামীর ব্যাপারে মিথ্যা কোনো কথা বলবে না। ওয়ালা ইয়াহিল্লু লাকুম, আল্লাহ বলেন এটা তোমাদের জন্য বৈধকরণ করা হয় নাই, হালাল হয় না, হবে না যে আনতাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইয়ান ইল্লা আইয়া খাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, যে তোমরা স্ত্রীদেরকে ইতিপূর্বে যা কিছু গিফট করেছো, যা কিছু দান করেছো, এগুলো তাদের থেকে ফিরে নেওয়া এটা তোমাদের জন্য বৈধ নয়। যদি এরকম হয়, ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, যদি তোমরা ভয় করো যে এই বিষয়গুলো নিয়ে তারা স্ত্রী কোনোভাবে আল্লাহর সীমারেখা অতিক্রম করবে, আল্লাহ রাব্বুল আলামিন যা তাকে দিয়েছেন অধিকার, সেই অধিকারকে সেই কোনোভাবে ভেঙে দিবে, আইন ভঙ্গ করবে, তাহলে তোমাদের জন্য এটা থাকবে ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি, তাহলে তারা ইতিপূর্বে যে ফিদিয়াগুলো হয়েছে, যে কোনো ধরনের গিফট করেছে, যে গিফটগুলো নিয়ে তারা অতি বাড়াবাড়ি করতে পারে, তখন সেগুলোকে ফেরত নেবে। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলেন এটাই হচ্ছে আল্লাহর সীমারেখা, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারিত সীমা নির্ধারণ করে দিয়েছেন। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সীমারেখা অতিক্রম করবে, বাড়াবাড়ি করবে, কোনো ধরনের লঙ্ঘন করবে, ফাউলাইকা হুমুজ যালিমুন, তাহলে সে জালিম হিসাবে নির্বাচিত হবে। সে তার জুলুমের কারণে, অন্যায়ের কারণে, সে তার নির্বোধ আচরণ করার কারণে সে জালিম হিসেবে পরিণত হবে। আর জালিমদের জন্য কোনো ধরনের সুবিধা থাকবে না, তাদের জন্য জান্নাতে কোনো অবস্থান থাকবে না, তাদের জন্য ক্ষমা থাকবে না, মাগফিরাত থাকবে না। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দি হাত্তা তানকিহু যাওজান গায়রাহু, তালাককে এর আগে বলেছেন, পূর্বের আয়াতে বলেছেন তালাককে তোমরা অবশ্যই 2 তালাক দেবে, কিন্তু 2 তালাকের পরেও তাদের যদি মীমাংসা না হয়, নিজেদের বোঝাপড়া না হয়, নিজেরা নিজেদের সিদ্ধান্ত থেকে ফেরত না আসে, অটল থাকে, তখন আল্লাহ বলেন ফাইন তাল্লাকাহা, তার পরবর্তীতে যদি তোমরা শেষ তালাকটা দিয়ে দাও, 3য় তালাকটা হয়ে যায়, ফালা তাহিল্লু লাহু মিন বা'দি, 3 তালাকের পরে তোমাদের জন্য এটা বৈধ হবে না যে হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, তার স্ত্রীকে ফেরত নেওয়া তাদের জন্য বৈধ হবে না। হ্যাঁ, যদি ফেরত নিতে হয় তাহলে অবশ্যই ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হতে হবে, ন্যায়সঙ্গতভাবে বিয়ে, এবং তারা যদি কোনো একদিন ন্যায়সঙ্গতভাবে কোনো ধরনের সীমারেখা অতিক্রম না করে, কেউ কারো উপর কোনো ধরনের জোর জবরদস্তি না করে, তারা যদি কোনো দিন আলাদা হয়, তখন যদি চায় তারা ফাইন তাল্লাকাহা, দ্বিতীয় স্বামীর থেকে কোনো একদিন যদি তারা তালাকপ্রাপ্ত হয়, ফালা জুনাহা, তখন ওই ফালা জুনাহা আলাইহিমা, তাদের ওই পূর্বের স্বামী এবং স্ত্রী যারা ছিলেন তাদের জন্য এটা কোনো গুনার কাজ হবে না যে আইয়া তারাজা ইন যান্না ইউকিমা হুদুদাল্লাহ, যে তারা নিজেদেরকে আবার পুনর্বিবাহ হয়, পুনরায় একসাথ হতে পারবে, যদি তারা ধারণা করে যে এখানে আল্লাহর সীমারেখার ব্যাপারে তারা কোনো ধরনের সীমা লঙ্ঘন করবে না। আইয়ুকিমা হুদুদাল্লাহ, তারা নিজেদেরকে বোঝাপড়া করতে পারবে, পূর্বে তাদের যে ভুল বোঝাবুঝি এগুলো থেকে তারা ফেরত আসতে পারবে। অতিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলেন এটাই আল্লাহর সীমারেখা। সুতরাং কেউ যদি এরকম করে যে প্রথম স্বামীর সাথে তালাক দেওয়ার পরে পরবর্তীতে কোনো ধরনের ছলচাতুরতা নিয়ে সামাজিকভাবে কোনোভাবে হ্যায় প্রতিপন্ন করে, অথবা নিজেরা গোপনে, অথবা কোনোভাবে কাউকে টাকা পয়সা দিয়ে দ্বিতীয় স্বামী গ্রহণ করে আবার ওখান থেকে তালাক নেয়, আল্লাহ বলেন এটা মনে রেখো, এটা আল্লাহর সীমারেখা। এই সীমারেখা তোমরা কোনোদিন কোনোভাবে অতিক্রম করতে পারো না। তিলকা হুদুদুল্লাহ, এটাই আল্লাহর সীমারেখা। ইউবাইয়িনুহা, আল্লাহ তার সীমারেখা বর্ণনা করে দিয়েছেন তোমাদের সামনে।
লিকাউমিন ইয়ালামুন, যাতে প্রত্যেক জ্ঞানবান ব্যক্তি, যারা বুঝে, যাদের জ্ঞান আছে, তারা যেন এটা বুঝে নেয়, তারা যেন নিজেদের সিদ্ধান্তগুলোকে পুনরায় চিন্তা করে। ওয়াইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমা'রুফ আও সাররিহুহুন্না বিমা'রুফ। আল্লাহ বলেন, যখন তোমরা যদি স্ত্রীদেরকে তালাক দাও, তারপর যখন ইদ্যত পূর্ণ করার কাছাকাছি সময় পুষবে, ওয়াইজা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তালাক হয়ে যায়, ফাবালাগনা আজালাহুন্না, যদি তোমাদের ওই সময়টা পরিপূর্ণ হয়ে যায়, প্রথম তালাক দেওয়ার পরে যে সময়, তারপরে তালাক দেওয়ার পরে যে সময়, তারপরে তালাক দিয়ে তৃতীয় তালাকের সময়টা যদি পরিপূর্ণ হয়ে যায়, ফাআমসিকুহুন্না বিমা'রুফ, এরই মধ্যে যদি নিজেদের সিদ্ধান্তকে পরিবর্তন করে তারা একসাথে থাকার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা অবশ্যই ন্যায়সঙ্গতভাবে করতে হবে। একটা সালিশ বৈঠক, কোনো একটি মিটিংয়ে এটা নিজেদের আলোচনা, নিজেদের ভুল বোঝাবুলিগুলোকে নিজেরা পরিবর্তন করে নেবে। আও সাররিহুহুন্না বিমা'রুফ, আর যদি তারা আলাদা হতে চায়, সেটাও তাদের জন্য হয়ে যেতে হবে এখনই। এরপরে তৃতীয় তালাক, তৃতীয় কুরু পার হয়ে যাওয়ার পরে কোনোভাবে নিজেকে স্ত্রী দাবি করে অথবা নিজেই স্বামী দাবি করে কেউ কোনোভাবে জবরদস্তি অথবা কেউ কারো প্রতি প্রতিপন্ন করার কোনো বৈধ কারণ থাকবে না। যেটা জাহেলি যুগে মেয়েদেরকে বন্দি করে রাখার জন্য, মেয়েদেরকে আবদ্ধ করে রাখার জন্য ওই সময়কার পুরুষরা নির্যাতন করার জন্য মেয়েদেরকে তালাকের পর তালাক দিত, তালাকের পর তালাক দিত, কোনোভাবে তাদেরকে ছাড়তো না, আবার ধরেও রাখতো না। এইভাবে তারা একজনকে প্রতিপন্ন করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে রেখো, তোমরা যদি তোমাদের ইদ্যতগুলো পরিপূর্ণ হয়ে যায়, সময়টা পরিপূর্ণ হয়ে যায়, এরই মধ্যে যদি তোমরা নিজেদের সিদ্ধান্ত করে ভুল বুঝাবুঝিগুলোকে পরিবর্তন করে একসাথে থাকার সিদ্ধান্ত নাও, সেটাও ন্যায়সঙ্গতভাবে করো। আর যদি আলাদা হতে চাও, সেটাও ন্যায়সঙ্গত করো। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু, সীমা লঙ্ঘন করে, কোনোভাবে নির্যাতন করে, কোনোভাবে স্ত্রীকে আটকিয়ে রাখা তোমাদের জন্য বৈধ হবে না। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু ওয়া মান ইয়াফআল যালিকা, যে ব্যক্তি এরকম সীমা লঙ্ঘন করবে, মেয়েদের উপর কোনোভাবে অত্যাচার করবে, মেয়েদেরকে কোনোভাবে বন্দি করে রাখবে, আল্লাহ বলেন ফাকাদ যালামা নাফসাহু, সে তার নিজের প্রতি জুলুম করলো, সে নিজেকে জাহান্নামী বানাই নিল, সে নিজেকে জালিমে পরিণত করে নিল, যার কারণে তার ওই জুলুম তাকে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিবে। এই ছাড়া সে তার উপরে আর কিছুই কামনা করে নাই। সে নিজের উপরে এটাই সে সিদ্ধান্ত বা এটাই সে নিজের উপর করে নিল। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহ বলছেন, ও ঈমানদাররা, এই তালাকের ঘটনাটা মনে রেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা এটাকে কোনোভাবে খেল তামাশা রূপে প্রতিপন্ন করে এটাকে সাধারণ কোনো বিষয় মনে করো না, এটাকে তোমাদের বিদ্রোপের কোনো বস্তু বানিয়ে দিও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, মনে রেখো আল্লাহ তোমাদেরকে এটা নিয়ামত। কারণ অনেক সময় এমন পরিবারে বিয়ে হয়, এমন দুইজনের মধ্যে সাংসারিক জীবন শুরু হয়, যারা আসলে একজন একজনের পরিপূরক হতে পারে না, একজন একজনের জন্য কল্যাণকামী হয় না। তখন এই দুইজন যদি সংসার করে, সারা জীবন তাদের কষ্ট আর কষ্ট, নিজেদের মধ্যে একজন একজনের উপর বিভিন্নভাবে কষ্টেই পরিণত হয়। আল্লাহ বলেন, মনে রেখো তোমাদের ওই সব ব্যক্তিদের জন্য এটা একটা নিয়ামত স্বরূপ। আল্লাহ তোমাদেরকে এই বিধানটা নিয়ামত স্বরূপ দান করেছেন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ তোমাদের উপর যে নিয়ামত দান করেছেন তোমরা সেটা স্মরণ করো। ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইযুকুম বিহি, আল্লাহ কিতাবের মধ্যে আল্লাহ তোমাদের জন্য হিকমত স্বরূপ যা কিছু নাজিল করেছেন, এই সব কিছু থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো মহান রব্বুল আলামিনকে। ওয়ালামু, জেনে রাখো
আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, কারণ আল্লাহ তোমাদের প্রত্যেকটি কর্ম, প্রতিটি বিষয় সম্পর্কে অবহিত, তিনি সব কিছু জানেন এবং তিনি বিজ্ঞ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াইজা তাল্লাকতুমুন নিসা, এরপরে আল্লাহ আবার বলতেছেন, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে 2 তালাক দেওয়ার পরে, ওয়াইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না, তারা যদি তাদের নির্ধারিত ওই সময়টা পার করে ফেলে, ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজুহুন্না ইজা তারাজা বাইনাহুম বিল মারুফ, তখন তাদেরকে তাদের স্বামীদের পুনরায় বিয়ে করতে বাধা দিও না। কেউ যদি দ্বিতীয় তালাকের পর নিজেদের ভুল বুঝাবুঝি বুঝার পরে যদি নিজেদেরকে সংশোধন করে নিজেদেরকে পুনরায় একসাথে থাকার জন্য সিদ্ধান্ত নেয়, এইটা আমাদের সমাজে অধিকাংশই ঘটে। যেই স্বামী স্ত্রীদের মধ্যে তালাক হওয়ার পর সাধারণ কোনো ঘটনায় অতিরিক্ত রাগ দেখে অথবা একজন একজনের উপর তেড়ামি করে কোনোভাবে একজন একজনকে টর্চার করার জন্য সামান্য কিছুতেই তালাক হয়ে যায়। এরপরে যখন তারা নিজেদেরকে বুঝে যে আমাদের সন্তানগুলোর জন্য অথবা আমাদের নিজেদের সিদ্ধান্তগুলো তারা বুঝতে পারে যে এটা ভুল হয়েছে, পরবর্তীতে দেখা যায় নিজেদের অভিভাবক, মেয়েদের অভিভাবক অথবা ছেলেদের অভিভাবক এটা মানতে চায় না যে তারা আবার একসাথে হবে, এটা আলাদা করে দিতে চায়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা তাল্লাকতুমুন নিসা, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দেওয়ার পরে প্রথম অথবা দ্বিতীয় তালাকের পরে ফাবালাগনা আজালাহুন্না, তারা যদি তাদের দ্বিতীয় কুরু পর্যন্ত পৌঁছে যায়, ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা, তোমরা তাদেরকে বাধা প্রদান করো না তারা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আজওয়াজুহুন্না, তাদের পূর্বের স্বামীর কাছে, ইজা তারাজা বাইনাহুম বিল মারুফ, যখন তারা তাদের ন্যায়সঙ্গতভাবে নিজেদের সিদ্ধান্তগুলোকে পরিবর্তন করে একজন একজনকে ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। যালিকা ইউআযু, আল্লাহ বলেন এটা একটা উপদেশ। যালিকা ইউআযু বিহি, এই উপদেশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি আস্থা রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ব্যক্তি পূর্ণ আস্থা রাখে, সেই ব্যক্তির জন্য এটা একটা উপদেশ। ওয়াল ইয়াউমিল আখির, যে আখিরাতের প্রতি বিশ্বাস করে, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, তারা তাদের নিজেদের প্রতিটি কাজ, প্রতিটি কর্মকে করার আগেই বারবার চিন্তা করে কোনোভাবে যেন আমি আমার রবের ক্রোধ, গজব যেন আমি কোনোভাবে নিজের উপর না নিই, কোনোভাবে আমি এমন কোনো কাজ না করি যে কাজটার কারণে আমি আখিরাতে ধরা খাবো, আমার ওই কাজের কারণে আখিরাতে গিয়ে আমি পাকড়াও হব। সেই ব্যক্তিরা তখন বারবার সিদ্ধান্ত নেয়। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে তাদের জন্য এটা একটা উপদেশ। যালিকা আজকা লাকুম, এটা তোমাদের জন্য পবিত্রতা নিয়ে আসবে, এটা তোমাদেরকে পবিত্র করবে, বিশুদ্ধ করবে, ওয়া আতহার, এবং তোমাদেরকে পবিত্র বানিয়ে দিবে, তোমাদের চারিত্রিকভাবে উন্নতি করবে। আল্লাহু ইয়ালামু, জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। তোমরা জানো না তোমাদের কল্যাণকর বিষয় কি, তোমাদের জন্য কি কল্যাণ নিয়ে আসবে, তোমাদের কি কল্যাণময় হবে, তোমরা বুঝো না। বুঝেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ আমাদেরকে ওইভাবেই উপদেশ দিয়েছেন। প্রতিটি বিষয় মনে রাখতে হবে। বিবাহ যেমন আমাদের জন্য নিয়ামত স্বরূপ, আমাদের জীবনের একটি ধারাকে উন্নতি করে, তেমনইভাবে আমাদের জন্য শান্তিময় হয়। তেমনি কিছু কিছু পরিবারে কিছু কিছু মানুষের সাথে অনেক সময় এমন কোনো কাজ হয়ে যায় এবং এইভাবে যেগুলো আমাদের জন্য কল্যাণকর হয় না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই তালাকের বিধানটা দিয়েছেন। পৃথিবীর মধ্যে হালাল কাজের মধ্যে সর্বনিকৃষ্ট হালাল কাজ হচ্ছে তালাক। একজন স্বামী যেমন হুট করে একজনকে তালাক দিতে পারে না নিজের স্ত্রীকে, কারণ ওই তালাকের পরে শুধু যে স্ত্রীরই মান মর্যাদা হানি হয় বা তার জীবন নষ্ট হয় তাই নয়, পুরুষেরও জীবন নষ্ট হয়ে যায়। দ্বিতীয় বিয়েতে সে আর কখনো শান্তি পায় না। একজন
পুরুষ যেমন দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে অনেকেই হয়তো মুখে মুখে বলে যে আমি 2টা 3টা বিয়ে করব। কিন্তু এটা তার জন্য কল্যাণকর হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা ওই সব বারবার এটাকে এমনভাবে বলেছেন যে এটা তোমাদের জন্য একজনই শ্রেষ্ঠ। দ্বিতীয় বিয়ে করে মানুষের জন্য কল্যাণ খুব কমই আসে। তবে হ্যাঁ, কোনো এক সময় কোনো মানুষদের জন্য এটা হয়তো হতো, এটা আল্লাহ ওই সময়ের জন্য শুধুমাত্র বৈধকরণ করেছেন। আর আমাদের সমাজে এটা কিন্তু আমাদের জন্য খুব একটা কল্যাণকর হয় না, জীবনটাই নষ্ট হয়ে যায়, নিজেদের সাংসারিক জীবন নষ্ট হয়ে যায়, নিজেদের সন্তানগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আমাদেরকে অবশ্যই এইসব বিষয়ে চিন্তা করতে হবে। যেমন স্ত্রীদের সাথে বিয়ে করার আগে বারবার চিন্তা করতে হবে আমি কোথায় বিয়ে করতেছি, কাকে বিয়ে করতেছি, আমার জীবন যেন সুখ শান্তি আসে। হুট করে একজনের সৌন্দর্য দেখেই বিয়ে করতে হয় না। যেমন এর আগের কয়েকটি আয়াতে এর পূর্বের কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রী বা তোমরা কখনো মুশরিকা নারীদেরকে বিয়ে করো না, যদিও তারা তোমাদেরকে মোহিত করে, আশ্চর্যান্বিত করে, তাদের চরিত্র, তাদের শারীরিক গঠন, তাদের সৌন্দর্য বা তাদের কথা বলার ঢং, এগুলো যদিও তোমাদেরকে খুব আকর্ষিত করে, মনে রেখো ওই মুশরিকা নারীকে বিয়ে করার চেয়েও তোমার একটা দাসীকে বিয়ে করা উত্তম। এটা আল্লাহ আমাদেরকে এই জন্য বলেছেন, কারণ পুরো জীবনটা সুখময় করার জন্য আমাদেরকে অবশ্যই পবিত্র সিদ্ধান্ত নিতে হবে, পবিত্র চিন্তা করতে হবে। হুটহাট করে চিন্তা করলেই আমাদের জীবন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারো যদি এইরকম কোন একটা পরিবেশ হয়ে যায় যেটা তার জন্য কষ্টকর, তখন আল্লাহ নিয়ামত স্বরূপ তোমাদের জন্য এই তালাকের বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।